কোন বন্ধুই যতদিন ছিলাম ততদিন আল্লাহকে ফিকির করছে, মারা যাওয়ার পর এখন আল্লাহ নাই। তাহলে বন্দার ভিতরে বন্ধ সীমিত বন্ধ নয়, যে কোনো নতুন এমনকি আফগানের হালাত থেকে মানুষের কাজ হয়ে কতদিন শুনে না। আজকে আল্লাহ কোন শুনে না, আল্লাহ আমি আল্লাহকে স্মরণ করেছিলাম সত্য যখন, আর আল্লাহ আমি আল্লাহ যখন অন্তকার, তাহলে আল্লাহ জিকির, আল্লাহকে জিকির করতেছে না বন্দাকে। বন্দা জিকির করেছিলেন, আহসানুজ্জামান রহমতুল্লাহ জিকির করেছিলেন 70 বছর, কিন্তু আল্লাহ তখনও জিকির করছে, এখনো জিকির করতেছে। কিয়ামত পর্যন্ত জিকির করবেন, অনন্তকাল আল্লাহ জিকির করবেন। ফাযকুরুনি আযকুরকুম, সাকিন হবে জবাবে আমর। আমরের জবাব মুজার আইলে মজজুম হবে, সাকিন হবে। আযকুরুন, অনেকে পরে যে আযকুরু, সেটা রায়ের উপর সাকিন। তার আগে সিগে আমার আছে, আমার মানে হুকুম। ফাযকুরুনি, আমাকে স্মরণ করো। তার উত্তরে এসেছে আযকুরকুম, আমি আল্লাহ তোমাদিকে কি করতেছি, স্মরণ করতেছি। তাই আল্লাহর ওলিদেরকে যে আল্লাহ সবসময় স্মরণ করতেছে, তার উজ্জ্বল প্রমাণের জলসা। এই জলসা তার কি উজ্জ্বল প্রমাণ। কত আলেম, কত মুফতি মারা গেছে, फुटियत मुफ्ती खबर दिलम। मैंने अपने आंखों से कई दफा देखा, जंगलात है, रात के वक्त गीदड़ रहती है, हैवानात रहते हैं, मगर रखते रखो ना तो शियल तक है खबर है। কারণ শ্রীগাল হাইওয়ান এটা জঙ্গলে থাকে তো। মুফতি সাহেবের কবর উপর কি জোরে বলেন না, জঙ্গল। জাহাঙ্গীরের স্ত্রী খুব সুন্দরী ছিল, শিয়ে ছিল, লাভ করে বিয়ে করছে। বাদশাহ জাহাঙ্গীর আকবরের ছেলে, তার নাম সলিম, উভয় জাহাঙ্গীর। সেও লাওলা ছিল, কিন্তু সলিম চিশতি রহমতুল্লাহর উসিলায় আল্লাহ তার ইমানকে হেফাজত করেছে। নতুবা সেই যুগে মুফতি সাহেবান, ইমাম রব্বানী, শেখুর দেহলভি সবাই ফতোয়া দিয়েছিল এই মুঘল সাম্রাজ্যের বাদশাহ আকবর ফেরাউনে সানি কি উপাধি দিয়েছিল? ফেরাউনে সানি। লাওলাত বিরাট রাজ্য, 700 বৎসর মাইনরিটির উপর, মেজরিটির উপর মাইনরিটির রাজত্ব করেছিল। মেজরিটিও মুসলিম, আর রাজত্ব করতেছে কারা? মুসলমানরা। কত বৎসর? প্রায় 700 বৎসর উপমহাদেশের উপর মুসলমানের রাজত্ব ছিল।
কি তরবারির জোরে, কি টাকার জোরে না, বলতে ঈমানের জোরে, আকীদার জোরে, আল্লাহর ওলিদের ভেলায়েতের জোরে। এত বড় রাজত্বকে সামাল দিবে। তখন মোল্লা দুফেজা বললেন, নবরত্নের মধ্যে 9 জন মন্ত্রীর মধ্যে একজন মৌলানা সাহেব ছিল, 2 জন ছিল। একজন তো দুনিয়ার মোহে সে ডুবে যাইতে 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 এ নাক পর্যন্ত চলে আসছে, আবুল ফজল ফয়জি। নামাজ চলে গেছে, রোজা চলে গেছে, হজ নাই, যাকাত নাই, বিশ্ববিখ্যাত আলেম। সে একটা তফসির লিখছে ওই অক্ষর দিয়ে, যে অক্ষরের মধ্যে কোনো নৌকা নাই। সেরকম একটা তফসির আমার মনে হয় বাংলাদেশের মধ্যে কাসিম হুজুরের কাছে আছে। এটা আমি পড়ছি, দেখছি, তফসিরে সাওয়াতুল ইলহাম, তফসিরে বেনওকাত, নুক্তা ছাড়া। কিন্তু হযরত মোল্লা দুফেজা খুব আল্লাহওয়ালা ছিলেন, আশিক রাসূল ছিলেন। বলে, তুমি এখানে একজন আল্লাহর ওলি আছে, তুমি লাওলাত। আকবরকে বলল তার কাছে যাও। হযরত সলিম চিশতি রহমতুল্লাহ আলাইহি ওনার কাছে গিয়ে ধর্ণা দিল। বলে, তুমি ফায়াহাটি খাজা গরিব নওয়াজ চিশতির দরবার যাইতে পারো, তাহলে চওড়া পারো। তথাকথিত মুফাসসিররা তাফসীরে বলছে, খাজার কাছে চাওয়ার নাই, পাওয়ারও নাই, সেখানে যাওয়া শুরু। এগুলি আবার বাংলাতে ছাপানো করেছে আমাদের সুন্নিরা। মৌলানা আবুল মকনুন নাম নিয়ে সে কোন সভায় কোন তারিখে কি ওয়াজ করছে এগুলি লিখা আছে। अरे जालिम, तुम क्या कहते हो? वली के पास चाहना भी है, पाना भी है और पावर भी है। আল্লাহর ওলির কাছে চাওয়ার আছে, পাওয়ারও আছে, পাওয়ারও আছে। আসলে নাই, কোন মাদ্রাসায় লেখা করে নাই, পড়া করে নাই। আলেম ফাজল কামেল কোন মাদ্রাসা ছিল না, শুনে করার জন্য ঢুকেছে। আর গৌসিয়তের এক নজর পড়েছে, আব্দাল হয়ে গেছে, লোহমান আলেম হয়ে গেছে। এলমে হুজুরি বা এলমে খিজরি যাকে বলা হয়। যাক, আমি লম্বা করব না। খালি ভাই মিসকিন সেজে, কারণ গরিব নওয়াজ ওখানে বড় লোক সাজে যেতে পারে না। যত বড় কুটিপতি হোক, সে গরিব সেজে যেতে হয়। এই জন্য অন্যান্য গরিবে নওয়াজ, এটা ফার্সি শব্দ, নওয়াজিদন, বকশিস করনা, আতা করনা, যা চায় তা পাওয়া যায়। এটা কোরআনের দ্বারা সাবেত। ওয়াম্মা সাইলা ফালা, আপনারা তো জানেন। আই নবী, তোমার নবুয়তের ধনভাণ্ডার তো আমি আল্লাহ সব কিছু দিয়েছি। যে কোনো চাইল, সামানি, বিকারি, যে আসবে, যান চাইবে তাকে তা তুমি দিতে পারবে। আমরা তো কিছু দিতে পারলে কিছু দিতে পারি না, কিছু আছে কিছু। কিন্তু নবুয়তের ধনভাণ্ডার সব কিছু আছে কিনা? এই জন্য ওলিগণ নবীর খলিফা। এই কারণে ওলির কাছে গেলে সবকিছু পাওয়া যায়। সে দিল্লি থেকে ফায়াহাটি খালি মাথায় গরিব নওয়াজের দরবারে গিয়ে দিছে কান্না। আকবর শুভ সংবাদ আছে, আকবর
আল্লাহ তোমাকে হেফাজত করছে না, তোমার তুমি ইমান হারা হইতে, তোমাকে সেলিম চিস্তি পাঠাইছে। তো তুমি আমাকে বলো কয়টা ছেলের প্রয়োজন? আচ্ছা, এই ধরনের কথা কে বলতে পারে? আর ওলির কাছে যখন আমরা চাই তখন ওই তেতুল মুফতিরা বলে এগুলি শিরিক। কোন মুফতি? 2011 সাল এক দোয়ানত গেল মদিনা শরীফ, সেই দুজনে হতা তেতুল মুফতি একবার সর্বনাশ করে দিছে, তার মুফতি করল না, সে একজন বেঈমান, তারা কথা বলতেছে। তো আমি তো শুনি আছি, তারা মনে করছে আমি ওই মৌলানা সাহেব তো তেতুল মুফতির অনুসারী, হয়তো আমাকে দেখি এইরকম বলছে আর কি, মৌলানা সাহেব দেখি। তো আমি বললাম আমি তেতুল মুফতির অনুসারী না, আমরা ঠিকই বলছেন, কথা সুন্দর। কি কইলেন? বসেন চা খান। একবার সাইডে খুশি। তো তারা দেখছে মানুষ মারা যাওয়ার পর তাদের কাছে সাওয়া কি, তো ফতোয়ায়ে হারমানে দেখলাম হাদিসে দরির একটা নিচে নেমে তারা বলছে, হ্যাঁ নবীর কাছে দৃষ্টিশক্তি চাইছিলেন যতদিন নবী জীবিত ছিল ততদিন, মারা যাওয়ার পর সাওয়া শিরিক করে। অথচ হযরত ওসমানের খেলাফতের সময় এ হাদিস ইমাম তিরমিজি নকল করছে। একই হাদিসে দলিল, একজন মানুষ হযরত ওসমানের দরবারে যাইতে পারতেছে না, বারবার যাচ্ছে, ওনার দরকারে ফেরত আসতেছে। ওসমান ইবনে হানিফের সাথে দেখা হচ্ছে, আবার বলে আমি তো খুব গরিব মানুষ, এখন আমিরুল মুমিনের দরবারে যেতে পারতেছি না। বলে আল্লাহর নবী একটা দোয়া শিখেছিলেন, একজন অন্ধকে দৃষ্টিশক্তি পাইছে, দোয়াটা আমার মুখস্থ আছে, তুমি উযু করো, 2 রাকাত নামাজ পড়ো, আমার মুখে মুখে দোয়াটা করো। দোয়াটা যখন পড়ছে দেখে যে একজন পুলিশ আসছে, মানুষ বলে এই ধরনের নামের কোন মানুষ আছে? কয় আসি, কয় খলিফাতুল মুসলিমিন আমাকে ডাকতে চাই। সুবহানাল্লাহ। পাশে বসেছে, তখন তো নবী জাহিরে হায়াতে নাই। তারা বলছে নবী উসিলা ছিল যতদিন জীবিত ছিল, তখন নবীর উসিলায় দৃষ্টিশক্তি দিয়েছে, কিন্তু ইন্তেকালের পর এখন শরীক। তো হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন যখন মুসলমান আমির, তখন কি নবী জাহিরে হায়াতে ছিল? হযরত ওসমান পাশে বসেছে, বলো তোমার কি হাজত? এ হাজত পুরা করলো। পুরা করার পর বললেন, আগামীতে আমি তোমাকে আম এজাজত দিলাম, যত প্রয়োজন তুমি ডাইরেক্ট আমার কাছে চলে আসবে। ওখান থেকে বের হই ওসমান ইবনে হানিফ রাদিয়াল্লাহু আনহু দেখা হইলো, ভাই তুমি বড় মেহরবানি করছো, তুমি আমিরুল মুমিনিনের কাছে আমার সুপারিশ করার কারণে আমার হাজত পুরো হয়েছে। তিনি বলতেন, আল্লাহ আমি ওই জাতের কসম করে বলতেছি, যে জাতের কবজায় কুদরতের মধ্যে আমার জান, আমার সাথে আমিরুল মুমিনের দেখা হয় নাই, সুপারিশ করে নেই। তাহলে মনে হচ্ছে আল্লাহর ওলিরা দুনিয়াতে যে হায়াত ছিল, প্রাণ চলে যেতে পারে কিন্তু জীবন যায় না। তাদের জীবন শক্তি আরো বেড়ে যায়, তাদের জীবন শক্তি বেড়ে যায়। আকবরের কাছে জিজ্ঞাসা করলেন করি নওয়াজের স্বপ্নে কয়টা ছেলে, কয়টা লাগবে? হুজুর একটা। যাও আমি তোমাকে একটা ছেলে দান করলাম আল্লাহর দরবার ভান্ডার থেকে। ছেলেটার নাম
উপাধি জাহাঙ্গীর। কিন্তু গরিব নওয়াজের স্বপ্নে বলে দিলেন, যে ব্যক্তি তোমাকে আমার কাছে পাঠাইছে তোমার ছেলের নাম ও ব্যক্তির নাম রাখবে। তো জাহাঙ্গীরের আসল নাম সেলিম। জাহাঙ্গীর আসল নাম সে মেয়ের উপরে আশেক হয়ে গেল, শিয়া, খুব সুন্দরী। সে যখন দিল্লি দরবারে বসতেন তখন তার পিছনে একটা জানালা আছে, তো তার জীবনীতে লিখেছেন ওই তার স্ত্রী তার মাসকা তার হাঁদুর উপর হাত রাখতো যতক্ষণ বিচার চলত, হাত উঠে ফেলে গর্ব, মাথা গর্বরে যেত। যাকে মৃত্যুদণ্ড দেওয়ার কথা, सजाए मौत सुनाना है, उसको छोड़ देते। जिसको जेल के सलाखों में रखना है उसको सजाए मौत दे देते। उल्टा पाल्टा शिया बातिल सबसे इस्लामेर बड़ शत्रु। मुहर्रमुल हारामे देखेছেন पाकिस्ताने इंडियाते ढाका हुसैनी दालाने इराके अपना टीवी पर्दा देखेছেন या हुसैन या हुसैन या हुसैन। इतनी न बड़ा फाकिए दामा के हिकायत दामन को जरा देख जरा बंद कवाल है। तुमरा या हुसैन कानतेছো ए औलाद रसूल के शहीद करेছিল কারা কারা? যারা আজ সিনা সাফাচ্ছে তারাই কি করছে? শহীদ। শিয়া ছিল জাহাঙ্গীরের স্ত্রী। সে এবার আফসোস মৃত্যুর আগে যখন বুঝতে পারলো যে আমার কবর তো কেউ যাবে না, জিয়ারত করতে যাবে না, কেননা আমি শিয়া। তো একটা শের লিখেছে, সে বলল এই শেরটা আমি যাওয়ার পর হাতরে লিখে আমার কবর লাগাই দিই। আগ্রার মধ্যে এখনো আছে, কোনো জিয়ারত নাই, সেখানে লেখা আছে শায়েরা ছিল শিয়া বার মজারে মা গরিবা নাই চিরে গু নাই বলে নাই পরে পরওয়ানা সুজদ নাই সদায় বুলবুলে। আমি মারা যাওয়ার পর বাগানের মধ্যে বুলবুল আসে, আমার বাগানে বুলবুল আসবে না। আল্লাহর ওলিরা ইন্তেকাল হওয়ার পর সেখানে বাতি জ্বলে, আলো জ্বলে, লাখো লাখো মানুষ ওইখানে ধর্ণা দেয়, কিন্তু আমার কবরে তো কেউ আসবে না। আমি একজন গরিব, আমি একজন মিসকিন, আমার কবর উপর জঙ্গল হয়ে থাকবে, ফসুর বাসা হবে। তা আমরা সবাই তো আগ্রা যেতে পারছি না, আমরা তো এখানে দেখতেছি বড় বড় মুফতির কবর উপর জঙ্গল, সেখানে শিয়াল বসবাস করে, বাউরাল বসবাস করে। বাউরাল বুঝুনি কি? আয় বাংলাটাও ভরি হুজুর ফরাইয়া এক দর্শনের ছাত্র আসলে মন থেকে ফার্সির। বাউরাল মানে মোয়াব, মোয়াব শুনুন, মোয়াব। অনেক সময় আমরা মাসুমিয়তের পর্দার আড়ালে নিজের অহংকারকে প্রকাশ করি, কিন্তু এমনি আমি মাসুম, আমি মুসলমান। ইসলামের আড়ালে ইহুদিয়ত প্রচার করে যারা বোমাবাজি করতেছে, নামাজের মধ্যে মানুষ মারতেছে, মানুষ খুন করতেছে, রেস্টুরেন্টে মারতেছে, এরা কি মুসলমান? নাম মুসলমানই
হাজার হাজার বছর ইহুদি এবং খ্রিস্টানরা দেখলো যে আমরা খ্রিস্টান সেজে ইহুদি সেজে আমরা মেহরাবে মিম্বরে যেতে পারবো না। সুতরাং আমাদের বাজারঘাট করতে হলে আসলটা ব্যবহার করতে হবে না। কোনটা? ইসলাম। তাহলে বাঙালি ইহুদিও আছে, ইন্ডিয়ান ইহুদি আছে, পাকিস্তানি ইহুদি আছে, আরবি ইহুদি, কিন্তু সবার নাম মুসলমানি নাম আসলটা। তো অনেক সময় মাসুমিয়তের আড়ালে আমি মাসুম, কিন্তু নিজকে বড় হিসেবে প্রকাশ করে। অনেক সময় ইসলামের আড়ালে ইহুদিয়ত এবং নসরানিয়তকে প্রকাশ করে। মানুষ কোন করা নামাজের মধ্যে কোনো মুসলমানে করবে? বুখারীর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, খবরদার দারুল খেরবের সাথে কাফেরদের সাথে কাফেররা যখন মদিনা শরীফের উপর আক্রমণ করার প্রস্তুতি গ্রহণ করে তখন তাদের প্রতিরোধ করা মুসলমানের উপর ফরজ হয়ে যায়, যেটাকে ইসলামে জিহাদ বলে। তো হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন দারুল হেরবে যাবে সন্ধ্যাবেলায় সাবধান রাত্রে আক্রমণ করবেন, আমি হারাম করে দিলাম। ফজর পর্যন্ত অপেক্ষা করবে। যদি ওই গ্রাম থেকে যদি আযানের শব্দ শোনা যায় তখন ওই গ্রামের উপর আক্রমণ করা জায়েজ হবে না। কি বুঝা গেছে? যেহেতু এটা দারুল হরম নয়। দারুল হরম মানে আরবি শব্দ, যেখানে আযান দেওয়া নিষেধ, নামাজ নিষেধ, কোরআন তেলাওয়াত নিষেধ, আল্লাহ শব্দ বলা নিষেধ, এগুলো আইন। এই ধরনের সংবিধান যে দেশে আছে সেটাকে বলা হয় দারুল। আচ্ছা, বিশ্বের মধ্যে আযান দেওয়া নিষেধ, নামাজ নিষেধ, ঈদ পড়া নিষেধ, আল্লাহ বলা নিষেধ, সমগ্র পৃথিবীর মধ্যে এমনকি যেটা ইহুদি ইসরায়েল রাষ্ট্র সেখানেও তো মসজিদ আকসা, মসজিদ ওমর আজানের টাইম হলে পুরা জেরুজালেম কাঁপিয়ে উঠে আজানের আওয়াজে। আমি ইসরায়েল আমি গিয়েছি 29 জন আম্বিয়া আলাইহিস ইসলামের জিয়ারতের জন্য মসজিদ কিবলায় আউয়ালে নামাজ পড়ার। তো হযরতে মাওলানা আহসানুজ্জামান রহমতুল্লাহ আলাইহি ওনার সম্পর্কে আর কি বলবো। আমাদের সৈয়দ মুনাওয়ার সাহেব ইমাম আহলে সুন্নাতের কথা বলছে, শুধু আহলে সুন্নাত তো আছে, সুন্নি জামাতের ইমাম এমন ছেলে রেখে গেছেন যার জন্য লাখো লাখো মানুষ পাগল। আরো দুজন ছেলে ছিল, মাওলানা আল্লামা বদরুর রহমান হাশমি রহমতুল্লাহ, আল্লামা পীর তরিকত আমিনুল ইসলাম হাশমি রহমতুল্লাহ। তাহলে পানির মাঝখানে চলে গেলাম, পানি লাগলো না, আগুনে হেঁটে গেলাম, আগুন লাগলো না, বাতাসে উড়ে গেলাম, হ্যাঁ নিচে পড়লাম না, কিন্তু ইমান নাই, নামাজ নেই, রোজা নাই, হজ নাই, তাহলে তাকে কি ইমানদার বলা যাবে না কাফের বলা যাবে? কাফের জাদুঘর কেমন? কেরামতের বিভিন্ন সুরত আছে। মাওলানা আহসানুজ্জামান রহমতুল্লাহ আলাইহি ইমাম আহলে সুন্নাতের মতো, বজরুর রহমান হাশমির মতো, আমিনুল ইসলাম হাশমির মতো জগৎ বিখ্যাত 3 জন আলেম রেখে যাওয়াই তো বড় কেরামত। পানির মাঝখানে চলে গেলাম, পানি লাগলো না, বাইক মাছ তো ফুটে ভিতর থাকে, তো বাইক মাছের কি গোসল আজম করবে না? মশা মাছি তুলে
তারা করে না। তো হযরত আপনারা ভাগ্যবান, আপনারা যেখানে বসা আছে আপনাদের মূল্যায়ন হবে কিয়ামতের ময়দানে। সেদিন আপনি বুঝতে পারবেন আপনি কে। এখন মূল্যায়ন হচ্ছে না। এই জন্য আমি সংক্ষেপে তিরমিজি শরীফের একটা হাদিস পড়ব, যেহেতু মুহররমুল হারাম, নতুবা হক আদায় হবে না। ওই হাদিসটি শেষ করি। এই হাদিসটি একজন ইংরেজ, তিনি আটখণ্ড হাদিসের কিতাব লিখছে, তিনি নকল করেন তিরমিজি থেকে। ফ্রান্সের একজন খ্রিস্টান মিস্টার বিসল্যাঙ্ক, ওই আটখণ্ড আমার কাছে আছে। তিনি ইমাম হাসান করিমানকে কোলে নিয়েছেন। রাসূল পাক ছোট বাচ্চা দুটাকে কোলে নিলেন। আচ্ছা, মনে রাখবেন এ কথার উপর সমস্ত ইমাম একমত, সমস্ত আলেম একমত। দুআউল আম্বিয়ায়ে মুস্তাজাবা, সমস্ত নবীগণের দোয়া বদদোয়া সাথে সাথে কবুল হয়। নবীর দোয়া এবং আল্লাহর মাঝখানে কোনো পর্দা নাই, কোনো পর্দা। তো রাসূল পাক দোয়া করতেছেন দুজনকে কোলে বসাই। কিরকম? শুধু আমি এই হাদিসটির তিনটা অংশ আছে, তিন অংশ খুব মুক্তসর। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরাইন করিমাইন তাহিরাইন মুতাহহারাইন সাইয়্যিদাইন ইমামাইন করিমাইন কোলে বসাইলেন, দোয়া করতে গেলেন। আল্লাহুম্মা ইন্নী উহিব্বু মা, আল্লাহ আসমান নিচে জমিনের উপর আমি এই দুজনকে বেশি মহব্বত করি। কে মহব্বত করে? শুধু তাই না, ওয়াহিব্বুহুমা, আল্লাহ শুধু এই দুজনকে আমি মহব্বত করলে হবে না, আল্লাহ তুমিও মহব্বত করো। তাহলে হাসনাইন করিমাইন আল্লাহ মহব্বত করে কিনা? শুধু আল্লাহ মহব্বত করে। এই জন্য বলছিলাম আপনাদের মূল্যায়ন কিয়ামতের ময়দানে হবে, তখন আপনারা বুঝবেন আমরা গুনাহগার। এটা ঠিক কথা, আমরা গুনাহগার বলেই তো আল্লাহ গফার, আমরা গুনাহগার বলে তো আল্লাহ সফিউল মুজনিবিন। আল্লাহ কি সফিউল? হাদিসের তৃতীয় অংশ হল ওয়াহিব্বু মান ইউহিব্বুহুমা, আল্লাহ নবী দোয়া করতেছেন, ইয়া আল্লাহ কিয়ামত পর্যন্ত আমার এই দুই বেটাকে যারা মহব্বত করবে আল্লাহ তাদেরকে মহব্বত করো। আপনারা হাসানে মুস্তাফা হুসাইনে মোয়াল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করেন কিনা? মহব্বত আছে কিনা? ছাত্রতে বলেন দেখি আছে তো? এটা কোন টাইটেল মাদ্রাসার সার্টিফিকেট নয়, কলেজ ইউনিভার্সিটির সার্টিফিকেট নয়, রিটায়ার্ড হলে ক্যান্সার, মারা গেলে ক্যান্সার সার্টিফিকেট। নবী যখন সার্টিফিকেট দিবে
ওই সার্টিফিকেট দুনিয়া তো কবরে, হাসরে, নসরে, ফুলসরাতে, মিজানে, কিয়ামতের ময়দানে, আরশুল মহল্লায়, জান্নাতের মধ্যে অনন্তকাল নবীর সার্টিফিকেট ওটা জারি থাকবে। তাহলে তিরমিজি শরীফের হাদিসের দ্বারা সহিহ হাদিস প্রমাণ হলো যাদের অন্তরে ইমাম আইনে করিমের মহব্বত আছে তাদেরকে আল্লাহ কি করে? আচ্ছা আমি জানতে চাই, আল্লাহ যাদেরকে মহব্বত করে তাদের কি দুজক দিবে না বেহেশত দিবেন? জোরে বলেন না। আল্লাহু আলাম, আল্লাহ রাসূলু আলাম। কিন্তু আমি হাদিস অনুযায়ী বলতে পারি যারা হাত উঠাইলেন বাস্তবিক যাদের অন্তরে মহব্বত আছে, আমি না নবী আপনাদেরকে সার্টিফিকেট দিয়েছে, আপনারা সবাই জান্নাতে ব্যস্ত। আল্লাহ যারা এই দুজনকে মহব্বত করে আল্লাহ তাদেরকে তুমি মহব্বত করো। এই দোয়া কবুল হয়েছে কিনা? কবুল। তো আমাদের একটা জিনিস বাকি আছে, আমরা স্মরণ করি অনুসরণ করি না। ইমামে আহলে সুন্নাতকে স্মরণ করি, অনুসরণ। হযরত মাওলানা হাসানুজ্জামান রহমতুল্লাহ আলাইহিকে স্মরণ করি, অনুসরণ করি না। দুটি জিনিস লাগবে। কি লাগবে? স্মরণ। এই জন্য নবী বলছে ফাত্তাবিউনি, আল্লাহর কোন অনুসরণ নেই। অনুসরণ আকার বিশিষ্ট জিনিসকে অনুসরণ করা হয়। আল্লাহর কোন আকার কের আছে? রশিকে দীর্ঘিকে ওকার আকার। এই জন্য নবী কোরআন শরীফের মধ্যে কোরআনের মধ্যে বলছে ফাত্তাবিউনি। এই চ্যালেঞ্জ, এই শব্দ পৃথিবীতে আর কেউ বলতে পারবে না। আমাকে অনুসরণ করো, আমার পিছে পিছে আসো, আমার সুন্নতের উপর আমল করো, আমি যেটা ভালোবাসি সেটাকে তোমরা ভালোবাসো। নাসাই শরীফের মধ্যে হাদিস আছে, সাহাবা ইকরামের মধ্যে কিছু সাহাবী সাহেবের রেওয়ায়েত, সাহেবের দরায়েত হাদিস হলো ইমাম ফিকার ইমাম মুজতাহিদ। তার মধ্যে একজন আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা, উনি মাকামে জিয়ারানা থেকে উমরার ইহরাম করলেন। জঙ্গে হুনাইন, অষ্টম হিজরিতে যে হুনাইনের যুদ্ধ হয়েছে, তো এখানে একটা জায়গা আছে হুনাইনের মধ্যে জিয়ারানা, সেখান থেকে সেটা হেরমের বাইরে মসজিদে তরিম আছে না, ওটা হেরমের বাইরে হিলের মধ্যে। কারণ উমরার জন্য মানুষ, বহিরাগত মানুষ হোক, মক্কি হোক, যখন মক্কার হেরমে প্রবেশ করবে তখন উমরার হেরাম করতে হলে ওই হিলে যাইতে হয়। হিল মানে হেরমের বাইরে, হিলের আমি ব্যাগকে দিতে গেলে সময় লাগবে। তো কাছে হলো মসজিদ তরি, মসজিদ আয়েশা, আর জিয়ারানা একটু দূরে। আব্দুল্লাহ বিন ওমর এহরাম করে আসতেছেন, আস্তে আস্তে কিছু দূর আসার পর এরকম করি একবারে মাথাকে নিচু করি। ওনার সঙ্গীরা বললেন, হুজুর এহরাম করে আসলেন, স্বাভাবিক অবস্থা আসলেন, এখানে আসি মাথা নিচু করে গেলেন, তার কারণটা কি? বলতে কারণ তো কি বলবো, এটা আমার ভিতরে আছে, বারবার ইসরার করতেছে। इमाम मालिक रहमतुल्लाह কথা মনে পড়ছে, मैं तो जल कर खाकस्तर हो रहा और तुम सवाल करते हो ये पुराना दर्द इबार को क्यों चूमते हो। আমি নবীর প্রেমের আগুনে জ্বলে ভিতরে ছাই হয়ে গেছি,
আর তোমরা আমি ইমাম মালিকের কাছে জিজ্ঞাসা করতেছ ফুরান ওয়াল ফুরান গাছ এগুলিকে কেন চুমা দিচ্ছেন, কোন কিতাবে রেখেছে? আমি মুফতি সাহেব বাতিল দরকার तादर का जिक्र करो, बताओ तुम किस किताब में ये मसला है? मदीना मुनव्वरा के पुराने पुराने दरख्तों को, पहाड़ों को, दर दीवार को चूमना सुन्नत मुस्तफा है या नहीं? अब्दुल्लाह इब्न उमर उत्तर दिलेन, सुनो हुजूर करीम के দেখেছি আমি হুনাইনের যুদ্ধের সময় একই একটা বড়ই গাছ ছিল। আল্লাহর নবী গভীর রাত্রিতে ইহরাম পরিহিত অবস্থায় মক্কা শরীফ যাচ্ছিলেন। বড়ই গাছের নিচে যাওয়ার সময় বড়ই গাছের কাটা নাড়া যাতে না লাগে আল্লাহ নবী একটু মাথা নিচু করে গিয়েছিলেন। সঙ্গীরা বললেন, হুজুর এখন তো ওই বড়ই গাছ নাই। বলতে সেই মশলা জিজ্ঞাসা করি না, বড়ই গাছ না থাকলেও যতদিন আমি দুনিয়াতে থাকবো এখানে দিয়ে যাওয়ার সময় আমার দু চক্ষু যখন নবীকে দেখেছি আমি যতদিন দুনিয়াতে থাকবো এখানে মাথা নত করে যাব। খন কিতাব বলে কে কথা দুনিয়ার খন কিতাব আছে না, মুফতি হলো কিতাব ফেতুল উজুরের কিতাব না আছে, উগ্র কিতাব আছে। ও কিতাবের নাম কিতাব এশকে মুস্তাফা, কিতাবে এশকে রসুল, কিতাবে হুদ রসুল, আল্লাহর নবীর মহব্বতের কিতাবে, আল্লাহ রসুলের প্রেমের কিতাবে মশলাতে লেখা আছে। ইবে খরা সারা ইবে তোয়ার ভিতরে হাত ভিতরে আছে, সাবান ভিতরে প্রত্যেক কলম ভিতরে কিতাব ইবে আছে না নাই? নতায় রেড়াই লাগে মোহাম্মতের কিতাবের মধ্যে মাওলানা আহসানুজ্জামান রহমতুল্লাহ রায় মোহাম্মতের মশলা লেখা আছে না আছে। তো হযরত আমি আর দীর্ঘায়িত করতেছি না, কারণ 8:30 বাজে ক্লাস। আমাদের ওইখানে তো ওখানে ছাত্র হাজির হতে হবে। খুব খরাখরি এখন বেঁচে করাখরি চলে জামিয়াত মাঝখানে ডিল আছিল এখন খুব খরাখরি। তিনও কামের ছাত্র একবারে ইবতেদায়ী পর্যন্ত। তো যাও তো বললাম আল্লাহর ওলির বেলায়েত সবচেয়ে বড় কারামত কি জানেন? আল ইস্তিকামত ফাওকা আল কারামত। গৌসুল আজম মৃত ব্যক্তিকে জীবিত করেছিলেন, করতে পারেন করে দেখাইছে। ঈসা আলাইহিস সালাম মরা মানুষকে জীবিত করছেন। তার চাইতেও কোটি কোটি গুণ বড় কারামত হলো আলেমে দ্বীন আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর, জামাতের আকীদার উপর অটল থাকা। গৌসুল আজম মরা মানুষ জীবিত করার থেকে বড় কারামত। হযরত মাওলানা সরদার আহমদ খান রহমতুল্লাহ রায়ের হাজার হাজার মুরিদ बारह घरों तक तो बोलो हुजूर हम एक इमारत बना रहे, क्यों उसको तो छोड़ना पड़ेगा? तुम बताओ कि वो इमारत हमेशा रहो? नहीं। राजी जमा गाजी दौरा অনেক কষ্ট ওনার ঘরের দুয়ারে হাহানা টাহানা মারতে বলে
আল্লামা সৈয়দ কাজমী রহমতুল্লাহ। এখন হাজার হাজার সুন্নি মুসলমান মুলতান। আমি 2000 সালে মুলতান কনফারেন্স আমার দাওয়াত ছিল প্রায় 25 লক্ষ মানুষ। দ্বিতীয় নশস্তর মধ্যে দ্বিতীয় অধিবেশন আমার তো করেছিল 10:30 বাজে রাত্রে। তো ওনার मुरीदाना बोलने उधर बिल्डिंग कर दे भाई, क्या जरूरत है, इसको छोड़ना पड़ेगा, बिल्डिंग রেখে চলে যেতে হবে। রোজানোর হঠাৎ করে সবুজ সজরি এদিনে মারা গিয়েও বা বেবি সজরি ফজর নামাজে বুঝি হঠাৎ করে টেলিফোন আসছে। আমার টেলিফোন বেজে উঠছি, ওই বেবি সজরি মারা গেছে, জানাজা অসুস্থ সম্ভব নয়, জানাজা ভরি করুন। কেন কি বেহারাম? ওদের কিচ্ছু বেহারাম নাই, স্ট্রোক করে মারা গেল। তো হযরত এই জন্য মওত প্রত্যেকের আছে, কিন্তু ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইহুদি হয়ে, নসরা হয়ে, ওয়াবি তবলিগি মওদুদি হয়ে মরার চেষ্টা করবেন না। ইমামে আহলুস সুন্নাতের দরবারে আসার সাবস্টেন্স মূল কথা হলো এই, যাতে আমরা ইমান সহ মরতে পারি। এটা হবে আমাদের জন্য সবচেয়ে বড় কারামত। আল্লাহ তাবারক ওয়া তাআলা, আমি তো দেখি না ওলামা ইকরামের বয়ান শুনি নাই, কিছুটা শুনলাম মাওলানা নুরুল মুনওয়ার সাহেবের বয়ান, ওলামা ইকরাম করে খাতাওয়া, তাকারির, বয়ানাত, হযরতে কাজী আল্লামা মাওলানা সুলতানুল ওয়ালিদিন আহসানুজ্জামান কাজী আহসানুল হাশমি রাহমাতুল্লাহ উর্স পাকে যারা শিরকত করছে, আপনাদের শিরকতকে আল্লাহ কবুল করুন। আহলুস সুন্নাত ওয়াল জামাতের উপর অটল থাকা যে বড় কারামত, ওইটার উপর অটল মজবুত থাকার তৌফিক দান। এবং আমরা কবর জিয়ারত করি না, আমরা কোথায় যাচ্ছেন কবর জিয়ারত করতে? আরে কবর তো মাটি, কেউ কি কবর জিয়ারত করে? ওইখানে গিয়ে কবরকে সালাম দে, না হলে কবরকে সালাম দে, বলেন আসসালামু আলাইকুম আইয়ুহাল কবর, বলে না? হ্যাঁ, বলেন না? তাহলে এখানে একটা মুজাফ, একটা শব্দ উজ্জ্ব আছে, আহাল। আহলে কবরকে আহল যখন বলছি তখন এটা মরানোর সিনজা। একে তো সালাম দিচ্ছি, সালাম মরাকে দেওয়া যায় না। একে তো মনামনি মাটির নিচে ওনার জীবন শক্তি পাওয়ার এমন বেড়ে গেছে, সেখানে আমি আস্তে সালাম দিল হযরত মাওলানা আহসানুজ্জামান তথা আল্লাহর ওলিরা শুনে, ইমানদাররা শুনে সালামের কিন্তু জবাবও দেয়। তো সাধারণ মুসলমান যদি কবরে এভাবে জীবিত হয়, তো যে হাস্তি বিশ্ববিখ্যাত 3 জন আলেম রেখে গিয়েছেন, ওই বন্দার কোন অবস্থা হল কবরের ভিতরে মরে গেলে। কাফের ইমামে মালিক রহমতুল্লাহ মুজাফর রসুলের কবর জিয়ারত করা নিষেধ, আল্লাহর নবীর কবর জিয়ারত করা সেটার ব্যাখ্যা দিয়েছেন শেফা শরীফে। শেফা কাজী আয়াস মালিকি রহমতুল্লাহ ব্যাখ্যা দিয়েছেন
যে ইমাম মালিক কবর জিয়ারতকে নিষেধ করে দিয়েছিল। জিয়ারত নবীর কবর জিয়ারত বলবেন না, কে? ওনার মজাব নবীর জিয়ারত বলবেন। কার জিয়ারত? হাদিসে আছে মানজারানি, যে ব্যক্তি আমার সাথে দেখা করছে। জিয়ারত মানে কি? আর আরবি শব্দ জিয়ারত মানে দেখা করা। কি মরার সাথে দেখা করা না জিন্দার সাথে? আজকে জিয়ারত করছেন কিনা? সাহেব করছেন না? শুধু জিয়ারত করলেন, দেখালো করলেন কি মরার সাথে না জিন্দার সাথে? আরো জীবিতর সাথে বলেন। জিয়ারত আরবি শব্দ। হযরত এই সমস্ত উলিয়ে কামিলিন মাটির নিচে দফন আসে, এই জন্য পৃথিবী ঠিক আছে। ফেরাক মাইলে দিলে ফেরাক ফেরাক কোনো ফেরাক হইলে করলাই না। গাছের মূল কোথায় রাখে? উপরে, বলেন না নিচে। যত নিচে যাবে তত গাছের কাণ্ড মজবুত থাকে, তুফানও নাড়তে পারে না। এই আল্লাহর ওলিরা আসে গাছের মূলের মতো। এই জন্য পৃথিবী নড়াচড়া করতেছে না। নতুবা আমরা যে গুনাহ করতেছি এই গুনার কারণে অনেকদিন আগে কিয়ামত হয়ে যেত, অনেকদিন আগে পৃথিবী ধ্বংস হয়ে যেত। আল্লাহ তাবারক ওয়া তাআলা সাহেবে মাজারের ফিরোজাত বারাকাত, ইমাম আহলুস সুন্নাতের ফিরোজাত বারাকাত আল্লাহ আমাদেরকে নসিব করুন। এই জলসার মধ্যে যারা আসছেন ইমাম আলী মাকাম তথা আল্লাহর ওলিদের সবাই আসেন, যাদেরকে আল্লাহ মহব্বত করেন, সবাইকে আল্লাহ নবীদের সার্টিফিকেট দিয়েছেন জান্নাতি। আল্লাহ সবাইকে জান্নাতি করে দিন, সবার জীবনের গুনাহ মাফ করুন। আহলুস সুন্নাত ওয়াল জামাত অটল থাকার তৌফিক। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে শাফায়ে কামেল, শাফায়ে আজেল, ইমামে আহলে সুন্নাতকে আল্লাহ হায়াতে খিজরি নসিব করুন। এই ধরনের যত আমাদের পীর মুর্শিদ আছে, সুন্নি উলামায়ে কেরাম আছে, সবাইকে আল্লাহ হায়াতে খিজরি লম্বা হায়াত দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা মাওলানা ইদ্রিস সাহেব। ও আচ্ছা, আর মুফতি মাওলানা ইদ্রিস সাহেব আগে এলাম দিন না, এই মেডিকেল সেন্টার সাহেবের নাই খবর পাই, একবারে কথা হচ্ছে কথা আর ফানি মাইক দিলে এখন ওয়াজ করতে বডি। হ্যাঁ, মাওলানা ইদ্রিসের 2 ঘন্টা ওয়াজ করতে। তারপরে ভিতরে অসুখ আছে। আল্লাহর যারা প্রিয় বান্দা অসুস্থ তাদেরকে নরম করতে পারে না। রোগ পর্যন্ত আল্লাহর ওলির সামনে সারেন্ডার করতে বাধ্য হয়ে যায়। আত্মসমর্পণ করুন। আল্লাহ মাওলানা ইদ্রিস, মুফতি ইদ্রিস মাদাদুল আলীর হায়াতের মধ্যে বরকত দান করুন। শাফায়ে কামেল, শাফায়ে আজেল, সমস্ত সুন্নি মুসলমানকে শাফায়ে কামেল, শাফায়ে আজেল নসিব করুন। ইমামে আহলুস সুন্নাতের হায়াতের মধ্যে বরকত দান করুন। আমাদের औलाद আলহামদুলিল্লাহ আল্লাহর বড় মেহরবানি, প্রায় আলেম আমার ছেলেরা 5 জনের মধ্যে 7 জন। আল্লাহ তাদেরকে মুতাবে সুন্নত পাবন্দে শরীয়ত, আমাদের ছেলেরা আপনাদের ছেলেরা যারা আছে প্রত্যেককে আল্লাহ পাবন্দে সুন্নত মুতাবে শরীয়ত করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ও 12 তারিখ আর সুন্নাত ওয়াল জামাত সমন্বয় কমিটির আগামী মাসের 12 তারিখ সরোয়ার বিদ্যালয়ে বহুত বড় মিটিং, বড় জলসা, বড় কনফারেন্স এক, এবং 3, 4, 5 আজকে 13 বছর ওএসি আহলে সুন্নাত সম্মেলন সংস্থার কনফারেন্স লালদিঘি ময়দানে। এবার একজন আলেম আসতে শ্রীলঙ্কা থেকে, কলম্বো থেকে, আর 2জন আসবেন ইন্ডিয়া থেকে, বড় বড় আলেম। অনেকে ওয়াহাবিরা প্রচার করে আকিদের কথা শুধু বাংলাদেশের মৌলবীরা বলে চট্টগ্রামে। শ্রীলঙ্কা কি বাংলাদেশ? ইন্ডিয়া কি বাংলাদেশ? তখন তাদের মুখে শুনবেন। ওই দিন আমরা ওয়াজ করবো না, তাদের ওয়াজ শুনবো। বড় বড় ওলামায়ে কেরাম আসলে সেখানে আমি নিজে যাই ওয়াজ করার জন্য না, কি শোনার জন্য। কারণ আমাদের কাছে আপনারা যে বড় আলেম বলেন কাব্বারানি মৌতুল কুবরা, এরম নিয়ে ফখর করতে পারে না। ফখর করা, অহংকার করা, এটা কার সুন্নত? আর জোরে করে করা, হ্যাঁ, মুজাহিদ রাসূল মুন্ডে সকাল অনুরোধ। তো অহংকার ক্ষণ করে এলন রই, যাতে এলন নাইতে বেশি করে নাই দিতে বেশি করে রাত্রে ফুসে আসো বা ঠেঙলা মানুষ 500 টিকা নোটর বান্ডিল সকল লই আদি ফাজমা হত্যা গর দি নিয়মার ঘৰত আন্ডা চালা কৰিব না খেয়া। আর একটু যার কাছে বেলায়েত আছে, এলম আছে, তারা সবসময় এগুলো গোপন রাখার চেষ্টা করে। অহংকার করে না, অহংকার শয়তানের কাজ। যে শয়তান ইবলিস, এই জন্য বড় বড় আলেম আসলে আমাদের দেশে আমরা যাই কিছু শিখার জন্য, শোনার জন্য। আমি তো আমাকে এখনো তালেবেরও মনে করি, কসম খোদা কফারে দিতে হবে না আমার কসমের, এটা বাস্তব কথা। আমরা তো কিচ্ছু না। আমাদের এক ওস্তাদ বলতেন কাব্বারানি মৌতুল কুবরা। বড় বড় ওলামায়ে কেরাম যারা বিশ্ববিখ্যাত ছিল, তাদের মৃত্যু আমাদেরকে বড় করেছে। নতুবা তাদের সামনে তো আমাদের ওস্তাদ যারা ছিলেন আহলে সুন্নাত তো আছে, জীবিত আছে, ওনাদের সামনে তো আমি নিজকে একজন চায়ের মূর্খ মনে করি। আলেম তো দূরের কথা, আমি যে ওয়াজ করতেছি এটা ওদের মেহরবানি নির্দেশ দিয়েছেন, এই জন্য নির্দেশ পালন করতেছে। বড় আলেম আসবেন ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ইন্ডিয়া থেকে 2জন, শ্রীলঙ্কা থেকে 1জন। আগামী কত 3, 4, 3 তারিখ কেউ ওয়াজ হবে না, না খাঁ ছেলেরা নাচ করবে লালদিঘির ময়দানে। 7 তারিখ 5 তারিখ কিন্তু ভরপুর জলসা হবে। আর 12 তারিখ সরোয়ার বিদ্যালয়। এগুলি মনে রাখবেন। 12 তারিখ তো পরে কোয়ান্টিটির কোনো দাম নাই, আল্লাহ রাসূল আছে। কোয়ালিটির দাম আছে। কির দাম? কোয়ালিটির। আসসালামু আলাইকুম। মারহাবা মারহাবা। বাজি নাই তো।